ওম শান্তি। আজকের তারিখ হলো 2রা আগস্ট 2021। প্রাত মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যেমন বাবা অপকারীদের উপরেও উপকার করেন, তেমনভাবে তোমরাও ফলফাদার করো, সুখদায়ী হও, এই দেহকে ভুলে যেতে থাকো। তো বাবা বলেছেন যে বাবা যেরকম উপকারীদের উপর উপকার করেন, ঠিক তেমন আমাদের বাচ্চাদের হতে হবে, বাবাকে ফলো করতে হবে, সুখদায়ী হতে হবে, মানে অন্যদেরকেও সুখ দিতে হবে, আর আমাদের এই পুরনো দেহকে ভুলে যেতে হবে। প্রশ্নতে বাবা বলেছেন, দেহি অভিমানী হয়ে থাকা বাচ্চাদের প্রতি কি হবে? যে বাবার বাচ্চারা দেহি অভিমানী স্থিতিতে থাকে তাদের প্রতি কি? উত্তরে বাবা বলেছেন, তাদের পরস্পরের মধ্যে আত্মিক প্রেম অতি মাত্রায় থাকবে। তার নিশানি হলো তাদের পরস্পরের মধ্যে কি থাকবে? আত্মিক প্রেম থাকবে। তারা কখনো একে অপরের খামতি কমজোরি বর্ণনা করবে না। তারা অত্যন্ত সুখদায়ী হবে। তাদের খুশি কখনো অদৃশ্য হয়ে যাবে না, সর্বদা অপার খুশিতে থাকবে, কখনো মত পার্থক্য হবে না। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই স্মৃতির দ্বারা গুণগ্রাহী হবে। তারা সকলের গুণই দেখবে, তারা স্বয়ং গুণবান হবে আর অন্যান্যদেরও গুণবান গড়ে তুলবে। তাদের অদ্বিতীয় পিতা ব্যতীত আর কারোর স্মরণ আসবে না। তো তারা কী হবে? গুণবান হবে, আত্মা আত্মা ভাই ভাই এই স্মৃতিতেই থাকবে, আর তারা সবসময় সবার গুণ দেখবে, আর গুণ দেখার পরে তারা নিজেরাই গুণবান হয়ে যাবে। আর তারা এক বাবাকে ছাড়া আর কাউকে স্মরণ করবে না। ওম শান্তি। বাচ্চারা অসীম জগতের সর্বোচ্চ পিতার সম্মুখে তোমরা সকলে বসে রয়েছ। তোমরা কত ভাগ্যশালী যে এরকম বাবাকে পেয়েছ। আমরা বাবা বলেছেন যে আমরা কত ভাগ্যশালী, তাই না? যে আমরা এরকম বাবাকে পেয়েছি, যে বাবাকে, যে ভগবানকে দুনিয়ার মানুষ কত খুঁজছে, আর সেই বাবাকে আমরা পেয়ে গেছি। তোমরা জ্ঞান সাগর বাবার কাছে এসেছ জ্ঞান রত্ন দ্বারা ঝুলি ভরপুর করতে, উপার্জন করতে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের কত উঁচুতে নিয়ে যান। বাচ্চারা, বাবা কেবল তোমাদেরই দেখেন, ওনাকে তো কাউকে স্মরণ করতে হবে না। এনার ব্রহ্মা আত্মাকে তো বাবাকে স্মরণ করতে হবে, মানে ব্রহ্মা বাবার আত্মাও বাবাকে স্মরণ করবেন। বাবা বলেন, বাচ্চারা, আমরা দুজনেই তোমাদের দেখি, মানে ব্রহ্মা বাবাও দেখে, শিব বাবাও দেখে। আত্মারূপী আমায় তো সাক্ষী হয়ে দেখতে হয়। আত্মারূপী বাবা বলেছেন, আমায় তো সাক্ষী হয়ে দেখতে হয় না, কিন্তু বাবার সঙ্গতে আমিও এভাবে দেখি। বাবার সঙ্গে তো থাকি, তাই না? ওনার সন্তান, তাই সাথে সাথেই দেখে থাকি। আমি বিশ্বের মালিক হয়ে ঘুরে বেড়াই, যেন আমি এটা করছি। আমি দৃষ্টি দান করি, দেহ সহ সব কিছু ভুলে যেতে হবে। তো আমাদের এই দেহটা হলো বিনাশী দেহ, কারণ এই দেহকে নিয়ে কিন্তু আমরা যেতে পারবো না। তাই বাবা বলেছেন এই দেহ আমাদের বিনাশী দেহ, তাই এই দেহকে ভুলে যেতে হবে। কেবল বাবার বাচ্চা যেন এক হয়ে যায়, সেই জন্য বাবা বোঝান যে মিষ্টি বাচ্চারা, প্রচুর পুরুষার্থ করো। যেমন বাবা অপকারীদের উপরেও উপকার করেন, সেরকম তোমরাও ফলো ফাদার করো, সুখদায়ী হও। পরস্পরের সঙ্গে কখনো লড়াই ঝগড়া করো না। তো বাবাকে বলেছেন আমাদের সুখদায়ী হতে, ফলো ফাদার করতে বলছে। পরস্পরের সঙ্গে কখনো তোমরা লড়াই ঝগড়া করবে না। নিজেকে আত্মা মনে করে দেহকে ভুলতে থাকো। কেবলমাত্র অদ্বিতীয় পিতা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। এও যেন জীবিত থেকেও মৃতবৎ অবস্থা, এই দুনিয়ার থেকে যেন মারা গেছে। বলাও হয় যে তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই
এই দুনিয়াও তোমার কাছে মৃত হয়ে গেছে। এখানে তোমাদের জীবিত থেকেও মৃতবধ হতে হবে। শরীরের অভিমানকে উড়িয়ে দিতে থাকো। একান্তে বসে অভ্যাস করতে থাকো। ভোরবেলায় একান্তে বসে নিজের সঙ্গে কথা বলো। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাবাকে স্মরণ করো। ব্যাস, বাবা এখন আমরা তোমার কোলে এলাম বলে ব্যাস একই স্মরণে যেন শরীর ত্যাগ হয়। তো এক বাবার স্মরণে যাতে আমাদের এই শরীর ত্যাগ হয়, একেই বলা হয় একের অন্তে থাকা একান্ত। বাবাকে স্মরণ করতে করতেই এই শরীর রূপে চামড়া সরে যাবে। তোমরা জানো যে পুরনো দুনিয়া, পুরনো দেহ সমাপ্ত হয়ে যাবে। তো আমাদের এই পুরনো দুনিয়া, পুরনো দেহ সব সমাপ্ত হয়ে যাবে। এছাড়া পুরুষার্থের জন্য তো সঙ্গমের অল্প সময়ই বর্তমান রয়েছে। তো শুধু পুরুষার্থ করার জন্য সঙ্গম যুগে অল্প সময় রয়েছে। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা এই পড়াশোনা আর কতদিন চলবে? তো বাবার অনেক বাচ্চারা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আর এই পড়াশোনা কতদিন চলবে? বাবা বলেন, যতদিন না দেবী রাজধানী স্থাপিত হচ্ছে ততদিন পর্যন্ত শোনাতে থাকবো। তারপর ট্রান্সফার হয়ে যাবে নতুন দুনিয়ায়। তো যতদিন না পর্যন্ত এই দুনিয়ায় দৈবী রাজ্যের স্থাপন হবে না, ততদিন পর্যন্ত বাবা কিন্তু আমাদের পড়াতেই থাকবেন। এ হলো পুরনো শরীর। কিছু না কিছু কর্মভোগ তো চলতেই থাকে। এ তো বাবা সহায়তা করবে এরকম আশা রাখা উচিত নয়। তো আমাদের এই হচ্ছে পুরনো শরীর। এই পুরনো শরীরে তো আমাদের হিসাব কিতাব আছে, কর্মের হিসাব কিতাব। তার জন্য কিছু না কিছু আমাদের সবারই কিন্তু হতেই থাকে। তাই বাবা সেরকম কিন্তু আমাদের আশা রাখা যাবে না যে বাবা আমার এটা রোগ ঠিক করে দাও। দেউলিয়া হয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লে বাবা বলবেন যে হলো তোমাদের হিসেব নিকেশ। কেউ দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ হয়ে নেয় অনেক, তখন তারা সেই ঋণটা শোধ করতে না পেরে তারা কি হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায় চিন্তায়। তো বাবা বলেছেন এটা হচ্ছে তোমাদের নিজের হিসাব কিতেশ, হিসাব নিকেশ। হ্যাঁ, তবুও যোগের দ্বারা আয়ু বৃদ্ধি পাবে। নিজের পরিশ্রম করো, দয়া ভিক্ষা করো না। তো বাবা বলেছে তোমরা নিজে পুরুষার্থ করে পরিশ্রম করো, কিন্তু বাবার কাছে দয়া ভিক্ষা করো না। বাবাকে যত স্মরণ করবে তাতেই কল্যাণ হবে। যতখানি সম্ভব যোগ বলে দ্বারা কর্ম করো। ভক্তি মার্গে গাওয়া হয়, আমায় পলকে লুকিয়ে রাখো। প্রিয় বস্তুকে নূরে রতন, রত্ন জ্যোতি প্রাণ প্রিয় বলা হয়। বাবা হলেন অতি প্রিয় কিন্তু গুপ্ত। তো শিব বাবা হলেন অতি প্রিয় কিন্তু গুপ্ত। ওনার প্রতি যেমন ভালোবাসা থাকা উচিত সে কথা আর জিজ্ঞাসা করো না। বাচ্চাদের বাবা নিজের পলকে লুকিয়ে রাখেন। এই পলক কোনো চক্ষু নয়, এ হলো বুদ্ধির কথা। অতি প্রিয় নিরাকার বাবা আমাদের পড়াচ্ছেন। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর। এরকম প্রিয়তমা বাবার সাথে কতখানি প্রেম থাকা উচিত। তিনি বাচ্চাদের জন্য কত নিষ্কাম সেবা করেন। বাচ্চারা তোমাদের তিনি হিরে তুল্য করে দেন। বাবা কত মিষ্টি, বাচ্চারা বাবার মত কত নিরহংকারী হয়ে তোমাদের সেবা করেন। তো বাবা কত নিরহংকারীতে আমাদের সেবা করেছেন। সেই জন্য বাচ্চারা তোমাদেরকে এতখানি প্রেমপূর্বকই সেবা করা উচিত, শ্রীমতে চলা উচিত। কোথাও নিজের মত দেখালে, প্রয়োগ করলে তখন ভাগ্যে দাগ পড়ে যাবে। তো কখন নিজের মত যদি কেউ দেখায় তাহলে কিন্তু আমাদের ভাগ্যের মধ্যে দাগ পড়ে যাবে। বাচ্চারা তোমাদের পরস্পরের মধ্যে অতীব আত্মিক ভালোবাসা থাকা উচিত, কিন্তু দেহ অভিমান আসার কারণে পরস্পরের প্রতি সেই প্রেম থাকে না।
একে অপরের দুর্বলতা খুঁজে বের করতে থাকে। অমুকে এরকম ও এরকম করে। তোমরা যখন দেহি অভিমানী ছিলে তখন কারোর খামতি খুঁজে বের করতে না। পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা ছিল। এখন পুনরায় সে অবস্থায় ধারণ করতে হবে। প্রথমে তোমরা কত মিষ্টি ছিলে, পুনরায় সেরকম মিষ্টি সুখদায়ী হও। তো প্রথমে মানে এখানে সত্যযুগের কথা বোঝানো হয়েছে। সত্যযুগ ত্রেতাযুগে আমরা কত মিষ্টি ছিলাম, তো সেরকম সুখদায়ী হতে হবে। দেহ অভিমানে এসে দুঃখদায়ী হয়ে গেছো, মানে যখন আমরা দেহ অভিমানে মানে যখন দেহভানে চলে আসি আমরা, তো আমরা অনেক কী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। দেহ অভিমানে এসে দুঃখদায়ী হয়েছ। তোমাদের আত্মিক খুশি উধাও হয়ে গেছে, জীবনও ছোট হয়ে গেছে। এখন বাবা পুনরায় এসে তোমাদের শত প্রধান করে সদা সুখদায়ী করে গড়ে তুলতে তোমরা যত বাবাকে স্মরণ করতে থাকবে তত ঘাটতি নিষ্কাশিত হয়ে যেতে থাকবে, মতভেদ সমাপ্ত হয়ে যাবে। এ কথা যেন পাকাপাকিভাবে স্মরণে থাকি যে আমরা হলাম ভাই ভাই। আত্মা ভাই ভাইকে দেখলে সর্বদা গুণই দেখতে পাবে। সকলকে গুণবান করার প্রচেষ্টা করো, অবগুণ পরিত্যাগ করে গুণগুলিকে ধারণ করো। কখনো কারোর গ্লানি করো না। কারোর মধ্যে এমন দুর্বলতা আছে যে সে নিজেও তা বুঝতে পারে না। সে তো নিজেকে অত্যন্ত ভালো মনে করে, কিন্তু খামতি থাকার কারণে কোথাও না কোথাও উল্টা পাল্টা কথা বেরিয়ে যায়। সত্যপ্রধান অবস্থায় এরকম কথা বলা যায় না। নিজেই নিজেকে দেখো যে আমরা কতখানি মধুর হতে পেরেছি। বাবার সঙ্গে আমাদের ভালোবাসা কতখানি। বাবার সঙ্গে ভালোবাসা যেন এমন হয় যে একদম দৃঢ়ভাবে আটকে থাকে। বাবা, তুমি আমাদের কত উচ্চ বোধ বুদ্ধি সম্পন্ন করে তোলো, স্বর্গের মালিক করে দাও। এরকমভাবে অন্তরে বাবার মহিমা করতে করতে আপ্লুত গদগদ হয়ে যাওয়া উচিত। আত্মিক খুশিতে থাকা উচিত। গায়নও আছে, খুশির মতন পুষ্টিকর পথ্য খোরাক নেই। বাবার সঙ্গে মিলনের জন্য কত খুশিতে থাকা উচিত। বাচ্চারা, সঙ্গমেই তোমরা 21 জন্মের জন্য সর্বদা খুশিতে থাকার পুষ্টিকর পথ্য খোরাক পেয়ে যাও। তখন আর কোনো বিষয়ের চিন্তা থাকে না। এখন তো কত চিন্তা, সেই জন্য তার প্রভাব শরীরের মধ্যেও পড়ে। তোমাদের তো কোনো বিষয়ে চিন্তা নেই। এই খুশির খোরাক তোমরা একে অপরকে খাওয়াতে থাকো। এরকমভাবে একে অপরকে প্রচুর আদর আপ্যায়ন করতে হবে। এরকম আদর আপ্যায়ন তো মানুষ মানুষকে করতে পারে না। তোমরা বাবার শ্রীমত অনুযায়ী আদর আপ্যায়ন করো। কুশল সংবাদ এই যে কাউকে বাবার পরিচয় দেওয়া, এই হলো জ্ঞান আর যোগের ফার্স্ট ক্লাস ওয়ান্ডারফুল ওষুধ। এই ওষুধ একমাত্র আধ্যাত্মিক সার্জনের দ্বারাই প্রাপ্ত হয়। তো এই ওষুধটা একমাত্র আধ্যাত্মিক সার্জন মানে শিব বাবার দ্বারাই প্রাপ্ত হয়। মন মনা ভব, মধ্যাজি ভব, ব্যাস দুটি শব্দই হলো এর ওষুধ। অতি প্রিয় বাবার থেকে বিশ্বের রাজত্ব প্রাপ্ত হয়, এ কি কোনো সামান্য কথা? এই দুটি শব্দই বিখ্যাত। এই দুটি কথার দ্বারা তোমরা এবার হেলদি, এবার ওয়েলদি হয়ে যাও। বাচ্চারা, তোমাদের এ সকল কথা স্মরণ করে প্রফুল্লিত থাকা উচিত যে গডলি স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট। এই গায়নও এখানকার। তো গডলি স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট লাইফ, তো এটা এখনকারই। তো আমরা এখন গডলি স্টুডেন্ট হয়ে গেছি। যতখানি সম্ভব একে অপরকে আধ্যাত্মিক ওষুধ পৌঁছে দাও। একে অপরের উন্নতি সাধন করো, সময় নষ্ট করো না।
অত্যন্ত ধৈর্য সহকারে গভীরতার সঙ্গে গভীরভাবে বোধ বুদ্ধি দ্বারা বাবাকে স্মরণ করো, নিজের জীবনকে হিরে তুল্য করো। মিষ্টি বাচ্চারা, বাবার থেকে যে শ্রীমত পাও তাতে গাফিলতি করা উচিত নয়। বাবার সমাচার সকলের কাছে পৌঁছে দিতে হবে। বাবার মেসেজ তো সকলকে পেতে হবে, তাই না? ভগবান এই দুনিয়ায় চলে এসেছেন, এই মেসেজ সবাইকে দিতে হবে। কেবল বলো যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, আর কর্ম ইন্দ্রিয়ের দ্বারা মন বাণী কর্মে কোনো রকমের খারাপ কর্ম করো না। একদিন তোমাদের এই সাইলেন্সের শক্তির আওয়াজ ছড়িয়ে পড়বে, দিনে দিনে তোমাদের উন্নতি হতে থাকবে, তোমাদের নামের মাহাত্ম্য প্রচারিত হবে। সকলেই বুঝবে যে এই সংস্থা ভালো। তো এখন অনেকেই ব্রহ্মকুমারী সংস্থাকে অনেক খারাপ খারাপ বলতে, এখন তারাও বলছে যে ব্রহ্মকুমারীর সংস্থা ভালো। তো বলছে লাস্টে সবাই বলবে যে ব্রহ্মকুমারীর সংস্থা অনেক ভালো, ভালো কাজ করছে, অতি সহজ মার্গ বলে। ব্রাহ্মণদের এই বৃক্ষের বৃদ্ধি অতি মাত্রায় হতেই থাকবে, প্রজা তৈরি হতে থাকবে। তো বাবার বাচ্চারা অনেক বৃদ্ধি পেতে থাকবে, প্রজা তৈরি হতে থাকবে। সেন্টারের বৃদ্ধিও হবে অধিক মাত্রায়, গ্রামে গ্রামে তোমাদের প্রদর্শনী হবে। বাচ্চারা, তোমাদের বড় বড় ধরনের সার্ভিস করতে হবে, তোমাদের নতুন নতুন সেন্টার্স খুলতে থাকবে, যেখানে অনেক মানুষ এসে নিজেদের জীবনকে হিরে তুল্য করে নিতে থাকবে। তোমাদেরকে অতি প্রেমপূর্বক একজনের পরিচর্যা করতে হবে, কোথাও যেন কোনো দুঃখী বেচারা পা পিছলে না যায়। যত অধিক সেন্টার হবে ততই অধিক সংখ্যক এসে জীবন লাভ করবে। যত বাবার সেন্টার হবে তত অনেক আত্মার এসে যে জীবন লাভ করবে। বাচ্চারা যখন তোমাদের প্রভাব ছড়িয়ে পড়বে তখন অনেকেই ডাকবে, যেখানে এসে আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত হওয়ার রাজযোগ শেখাও। ভবিষ্যতে অনেক জাঁকজমকভাবে ছড়িয়ে পড়বে যে সেই ভগবান এসে আবুতে পদার্পণ করেছেন। বাচ্চারা, তোমরা দেখেছ যে সময় পুরনো দুনিয়ায় অনেক ইন্টারন্যাশনাল পার্ক, অনেক দেশ বিদেশের ভূমিকা রয়েছে, এখন এই সকল পার্ট সমাপ্ত হয়ে যাবে। এর জন্য তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। তোমরা সকলকে শোনাও যে এর জন্য পরোয়া করো না। এখন এই পুরনো দুনিয়া গেল কি গেল, অর্থাৎ সমাপ্ত হলো বলে এই প্রতি মোহ রেখো না। যদি মোহ থাকে হৃদয় বিশুদ্ধ হবে না, তখন অপার খুশিও থাকবে না। তো বাবা বলছে যদি আমাদের মোহ থাকে কারোর প্রতি, তাহলে কিন্তু আমাদের যে অপার খুশি সেটা কিন্তু থাকবে না। বাচ্চারা অগাধ জ্ঞান ধনের ভাণ্ডার প্রাপ্ত করতে থাকে, তবে তো অপার খুশি থাকা উচিত। হৃদয় যত বিশুদ্ধ হবে ততই অন্যদেরকেও পরিশোধন করতে পারবে। যোগের স্থিতির দ্বারাই হৃদয় বিশুদ্ধ হয়। বাচ্চারা, তোমাদের যোগী হওয়া এবং তৈরি করাও শখ থাকা উচিত। যদি দেহের প্রতি মোহ থাকে, দেহ অভিমান থাকে, তবে বুঝে নাও যে তোমাদের অবস্থা এখনও অনেক কাঁচা রয়েছে। বাবা বলে দিয়েছেন, যদি দেহের প্রতি মোহ থাকে, আমাদের দেহ অভিমান থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা এখন অনেক কাঁচা আছি, আমাদের অবস্থা এখনও কাঁচা। দেহি অভিমানী বাচ্চারে খাঁটি হীরায় পরিণত হয়। সেই জন্য যতখানি সম্ভব দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, বাবার সমান নিরহংকারী হয়ে অতি প্রেমপূর্বক সকলের সেবা করতে হবে, শ্রীমত অনুসারে চলতে হবে, আপন মতে চলে সৌভাগ্যের উপরে রেখাপাত করো না। তো নিজের মন মতে চলে নিজের ভাগ্যের উপর রেখাপাত করো না। 2 নম্বর, সঙ্গমে বাবার দ্বারা খুশির যে পুষ্টিকর আহার পেয়েছ সেই পথ্যই
খেতে হবে আর খাওয়াতে হবে। নিজের সময়কে নষ্ট করো না। অতি ধৈর্য সহকারী গম্ভীরতার সঙ্গে বোধ বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করে নিজের জীবনকে হিরে তুল্য করে তুলতে হবে। বরদান, আমিত্ব ভাবকে পরিত্যাগ করে সেবায় সদা বিভোর হয়ে থাকা, ত্যাগ মূর্তি সেবাধারী ভব। তো আমিত্ব ভাবকে পরিত্যাগ করে আমাদের সেবায় সদা বিভোর হয়ে থাকা ত্যাগ মূর্তি সেবাধারী হতে হবে। স্পষ্টীকরণ: সেবাধারী সেবায় সফলতার অনুভব তখনই করতে পারে যখন আমিত্বভাব বিসর্জিত হয়। যে আমি করেছি এই ভাবটা যখন থাকবে না, তবেই কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো। আমি সেবা করছি, আমি সেবা করেছি, এই সেবা ভাবের বিসর্জন আমি করিনি, বরং আমি করণহার করাবনহার বাবা, অর্থাৎ আমি করি করান বাবা। আমিত্বভাব বাবার স্নেহে প্রেমে বিলীন হয়ে যাক, একই বলা হয় সেবায় সদা বিভোর হয়ে থাকা ত্যাগ মূর্তি সত্যিকারের সেবাধারী। যিনি করান তিনিই করাচ্ছেন, আমি নিমিত্ত মাত্র। সেবায় আমিত্ব ভাব মিশ্রিত হওয়া অর্থাৎ নির্ভরশীল হয়ে পড়া। সত্যিকারের সেবাধারী এরকম সংস্কার কখনো হতে পারে না। স্লোগান: ব্যর্থকে সমাপ্ত করে দাও, তবে সেবার প্রস্তাব অফার সামনে আসতে থাকবে। ব্যর্থকে সমাপ্ত করলে কিন্তু সেবার অফার আমাদের সামনে আসবে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য: জীবনের আশা পরিপূর্ণ হওয়ার আনন্দ ঘন সময়। আমাদের সকল আত্মাদেরই বহুকাল ধরে এই আশা ছিল যে জীবনে সর্বদা যেন সুখ শান্তি লাভ হয়। এখন অনেক জন্মের আশা কখনো তো পূর্ণ হবে। এখন এ হলো তোমাদের অন্তিম জন্ম। সে অন্তিম জন্মের অন্তিম ক্ষণ আছে। এমন যেন কেউ না ভাবে যে আমি তো এখন ছোট বড় সকলেই সুখ চায়, তাই না? কিন্তু দুঃখ কোন বস্তুর থেকে প্রাপ্ত হয়, প্রথমে তার জ্ঞানও চাই। যে আমাদের দুঃখ কোথার থেকে আসে সেই জ্ঞান আমাদের আগে জানা দরকার। এখন তোমরা জ্ঞান পেয়েছো যে 5 বিকারে আটকে পড়ার কারণে এই যে কর্মবন্ধন তৈরি হয়েছে, তাকে পরমাত্মার স্মরণের অগ্নির মাধ্যমে ভস্ম করতে হবে। এ হলো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার সহজ উপায়। সর্বশক্তিমান এই বাবাকে চলতে ফিরতে প্রতিটি শ্বাস প্রশ্বাসে স্মরণ করতে হবে। এখন এই উপায় বলে দেওয়ার সহায়তাও স্বয়ং পরমাত্মা এসে করে থাকেন, কিন্তু এখানেও পুরুষার্থ প্রত্যেক আত্মাকে করতে হবে। পরমাত্মা বাবা শিক্ষক গুরুরূপে এসে আমাদের উত্তরাধিকার প্রদান করেন। সেই জন্য প্রথমে বাবার হয়ে যেতে হবে, অর্থাৎ নিজেকে সমর্পণ করতে হবে। তারপর শিক্ষকের কাছে পড়াশোনা করতে হবে, যে পড়ার মাধ্যমে ভবিষ্যতে জন্ম জন্মান্তরের জন্য সুখের প্রারব্ধ ফল প্রাপ্ত তৈরি হবে। অর্থাৎ পুরুষার্থের অনুক্রমে জীবন মুক্তিতে পদমর্যাদা প্রাপ্ত হয়। আর গুরুরূপে পবিত্র করে মুক্তি দান করেন। তো বাবা গুরুরূপে পবিত্র বানিয়ে আমাদের মুক্তি দান করেন। সেই জন্য এই রহস্যকে বুঝে তেমনভাবে পুরুষার্থ করতে হবে। এটাই সময় পুরনো খাতা সমাপ্ত করে নতুন জীবন তৈরি করার। এই সময় যতখানি পুরুষার্থ করে নিজের আত্মাকে পবিত্র করবে, ততই শুদ্ধ শ্রদ্ধা অর্থাৎ সম্মানে ভরপুর হবে। তারপর তা সমগ্র কল্প ধরে চলবে। তাহলে সমগ্র কল্পের ভিত বা আধার হলো এই সময়ের উপার্জনের উপর। তো পুরো কল্পের যে ভিত আধার হলো এই সঙ্গম যুগের উপার্জনের উপরে। দেখো, এই সময় তোমরা আদি মধ্য অন্তের জ্ঞান পাও, তোমাদের সেই দেবতা হতে হবে। আর এখন আমাদের উত্তরণ কলা, তারপর ওখানে গিয়ে ফল ভোগ করব। ওখানে দেবতারা ভবিষ্যতের কথা জানতে পারে না যে আমাদের অধঃপতন হবে, কারণ সত্যযুগে দেবী দেবতার এই জ্ঞান থাকবে না যে আমরা সত্যযুগ থেকে ত্রেতাযুগ দাপরে আবার কলিযুগে যাব। যদি একথা জেনে যায় যে সুখ ভোগ করার পর আবার পতন হবে, তখন পতনের চিন্তায় সুখ ভোগ করতে পারবে না। সেই জন্য এরকম ঈশ্বরীয় নিয়ম রচিত রয়েছে যে মানুষ সর্বদা উত্তরণ করার জন্য পুরুষার্থ করে, অর্থাৎ সুখের জন্য উপার্জন করে। কিন্তু ড্রামায় আধা আধা পার্ট তৈরি করা হয়েছে।
যে রহস্যকে আমরা জানি, কারণ যে সময় সুখ প্রাপ্তির সময়, তখন পুরুষার্থ করে সুখ প্রাপ্ত করতে হবে। এটাই হলো পুরুষার্থের মাহাত্ম্য। অভিনেতার কাজ হলো অভিনয় করার সময় সম্পূর্ণ দক্ষতার সঙ্গে নিজের ভূমিকা পালন করা। ফলস্বরূপ যারা দেখে তারা যেন বাহ বাহ করে। সেজন্য হিরো হিরোইনদের ভূমিকা পার দেবী দেবতারা পেয়েছে, যাদের স্মারক চিত্রের গায়ন এবং পূজন হয়। নির্বিকারী প্রবৃত্তি মার্গে থেকে কমল পুষ্প সময় স্থিতি তৈরি করা, এটাই হলো দেবতাদের মাহাত্ম্য। তো তারা দেবী দেবতারা গৃহস্থী থাকা সত্ত্বেও তারা কমলের মতো পবিত্র থাকে। মহানতা, এই মাহাত্ম্য ভুলেই ভারতের এই দুর্দশা হয়েছে। এখন পুনরায় এমন জীবনশৈলী গঠনকারী পরমাত্মা স্বয়ং এসেছেন। এখন ওনার হাত ধরলেই জীবন তরি পার হয়ে যাবে। দেখুন, ওনার হাত ধরলে মানে শিব বাবার তো আর হাত নেই না, ওনার হাত মানে হচ্ছে বাবার শ্রীমত। যে বাবার শ্রীমতকে পালন করবে, বাবার শ্রীমতকে শ্রেষ্ঠ মতকে যে নিজের জীবনে ধারণ করবে, তার জীবন তরি পার হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।